ইমানদার ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। যখন কোন ব্যক্তি ঈমান আনে, আর হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ ঈমান নিয়েও মরতে পারে, হয়তো দুনিয়াতে শয়তানের ধোকায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, হয়তো পাপাচারে লিপ্ত হয়েছিল, কিন্তু ঈমানটা নিয়ে মরতে পারছে। ঈমানের পরিমাণটা যদি যাররা পরিমাণও হয়, নবীজি জানায় দেন আল্লাহ তাআলা একটা সময় হয়তো তাকে শাস্তি দিবে পাপের কারণে, কিন্তু ঈমানের কারণে একটা সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচা যায়। তবে নেক আমল করতে হবে। কেন? কারণ নেক আমল যদি না করা হয়, তাইলে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী জাহান্নামে যাওয়া লাগতে পারে। বলেন তো, যেই আগুনের মধ্যে 10 মিনিট আঙ্গুল দিলে কষ্ট হবে, ওই আগুনের মধ্যে 10 সেকেন্ড হাত দিলে আরাম লাগবে নাকি? কষ্টই লাগবে। তার মানে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আমার গোলাম, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচেছ, এইবার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। তাহলে ক্ষণস্থায়ী শাস্তি থেকে কেমনে বাঁচাইব? বলে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব। আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন করব, যেগুলো আল্লাহ মানা করেছেন সেগুলো থেকে বেঁচে থাকবো। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, অন্যেরটা মেরে খাবো না, অন্যের জমি দখল দিব না, আত্মীয় স্বজনের হক মেরে খাবো না, বন্ধের হক মাইরা খাবো না। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে না, আশা করা যায়। ঈমান ঠিক, নেক আমল আছে, আশা করা যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাত। তাহলে 1 নাম্বার আদেশ, তুমি আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 2 নাম্বার আদেশ, ওয়া আহলিকুম, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো বাঁচবো নামাজ পড়া, রোজা রেখে, হজ করে। এখন যদি কোনো বাবা চিন্তা করে, আহারে আমি তো সকাল বেলায় ফজরের নামাজ পড়ি, কিন্তু আমার সন্তানটা ফজর পড়ে না, নিজেরও বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাইতে হবে। এবার যদি সে প্রত্যেক দিন নিয়ত করে যে আজকে থেকে তাইলে আমি ফজরের ফরজ নামাজ 2 রাকাত, শুধু আমার 2 রাকাত পড়ব না, নিজেরে বাঁচানোর জন্য নিজের 2 রাকাত পড়ব, আর ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার 2 রাকাত নামাজও আমি পড়ব, হবে? হবে না। তাইলে ছেলের আমল বাবা করলে হবে না, মেয়ের আমল মা করলে হবে না, ছেলের রোজা বাবা মা রাখলে হবে না। তাহলে কি করতে হবে? দুনিয়ায় তো কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, বরং আপনি আমি আমার আপনার ইবাদত করব, আর সন্তানকে ওই ইবাদত গুলো শেখানোর ব্যবস্থা আর আমলের চেষ্টা করব। ওকে শেখাবো আর আমল করানোর জন্য যা করা দরকার এগুলো করব। কারণ দুনিয়াতে আল্লাহ এই ক্ষমতা কাউকে দেয় নাই যে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, জান্নাতে নিতে পারে, কাউকে হেদায়েত দিতে পারে। আমাদের ঢাকা শহরে বন্ডা একটা আছে, এটা কয় আমার কাছে আসলে কিচ্ছু লাগবে না, নাউজুবিল্লাহ। এর পোলা একদিন বক্তব্য দিচ্ছে যে আপনারা এমন বাবার কাছে আসছেন, কবরে যখন আপনাদের প্রশ্ন করবে এই বাপ গিয়ে হাজির হবে, বলবে কিছু জিজ্ঞাস না আমার লোক, নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, কবর দেখলে ঝরঝর করে চোখ দিয়া পানি পড়তো, কান্না করতেন। কেন কাঁদেন ওসমান? আপনাকে তো নবীজি জান্নাতের খোঁজ খবর দিয়েছেন, আপনি তো জিন্নুরাইন নবীর 2 জন কন্যা বিবাহ করেছেন, আপনি কেন কবর দেখলে কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নবীজি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ঠিক, কিন্তু কবরে কি হবে এটা তো বলেন নাই।
হায় হায় কি অবস্থা! আমাদের দেশেও এরকম হেদায়েত বিক্রি হয়, অথচ আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা কোন নবী রাসূলকেও দেয় নাই। তাহলে মূল কথা, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার করতে হবে, আমল শেখাতে হবে, জান্নাত জাহান্নামের পথ চেনাতে হবে। এটা হলো অভিভাবকের দায়িত্ব। অভিভাবক চেষ্টা করতে পারে কিন্তু হেদায়েত দিতে পারে না। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহ হায়াত দিয়েছে। দীর্ঘকাল উম্মতের মধ্যে দাওয়াত দেওয়ার পর অল্প কিছু মানুষ ঈমান আনছে। মহাপ্লাবনের খবর আল্লাহ দিলেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। সময়ের সাথে সাথে আল্লাহর নির্দেশে পানি বাড়া শুরু হয়ে গেল। চুলা ফেটে পানি ওঠে, জমিন ফেটে পানি উঠতেছে। মুহূর্তের মধ্যে তরতর করে পানি বেড়ে যায়। ইমানদারেরা নৌকায় উঠছে। নূহ আলাইহিস সালামের ওই নৌকায় চড়ার শর্ত ছিল ঈমান। নূহ আলাইহিস সালামের একজন সন্তান বারবার চেষ্টা করেছে, ঈমান আনে না। যখন পানি বাড়তেছে, সর্বশেষ নূহ আলাইহিস সালাম বলে, সন্তান নৌকায় উঠো, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। সন্তান বলে, না বাবা, ঈমান আনবো না, নৌকায়ও উঠবো না। ওই যে পাহাড়ের চূড়ায় চলে যাব, ওইখানে পানি পৌঁছাতে পারবে না। সাধারণ প্লাবন আর নূহ আলাইহিস সালামের ওই প্লাবন এক নয়। পানি বাড়তে 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 এত পরিমাণ পানি বাড়ছে, মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা শুকনা ছিল না। গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেছে, ঈমান আনে নাই, বেঈমান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, আপনারে 950 বছর হায়াত দিলাম, আপনার কেন ঈমান আনলো না? জিজ্ঞাসা করবে না। না করার কারণ হলো নূহ আলাইহিস সালাম সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু তিনি হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আমার আপনার নবীজিও হেদায়েতের মালিক নয়। নবীজির চাচা আবু তালেব কি পরিমাণ ভালোবাসতো আমার আপনার নবীকে, এটা লম্বা ইতিহাস, ঘন্টার পর ঘন্টা বলা যাবে। নবীজির বয়স যখন 8, ওই সময় থেকে নবীজির 50 বছর পর্যন্ত 42 বছর নবুয়তির আগে পরে একেবারে ছায়ার মতো নবীজির মাথার উপর। নবুয়তির পর মুহাব্বতের মাত্রা আরো বেড়ে গেছে। কাফেরদের সামনে আবু তালিব ঢালের মতো। এই আবু তালেব জীবনের অন্তিম সময়, বোঝা যায় দুনিয়ায় আর বেশি সময় থাকবে না। এখনো তো ঈমান আনে নাই। নবীজি চিন্তা করতেছে, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, এই ভালোবাসা তাকে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীজির মনে বড় মায়া। যদি চাচার হেদায়েতটা নসিব হয়ে যাইত, যদি কালিমায়ে শাহাদাতটা পাঠ করত, তাইলে তো নাজাতের রাস্তা হয়ে যাইত। চাচার অন্তিম সময় আমার আপনার নবী চাচার মাথার কাছে বসে চাচাকে বারবার বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো, এই পৃথিবীর কোন বেঈমান বা কাফের ঈমান আনতে গিয়ে সে যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি না দেয়, ওই ব্যক্তি যত একাগ্রতা একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, ওই ব্যক্তি ঈমানদার বলে গণ্য হবে নাকি? হবে না। তবে চাচার ব্যাপারে নবীজি বলেন, ও চাচা, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। আবু তালেব বংশের নেতা। আবু তালেবের ওই অন্তিম সময় মক্কার কাফের সর্দার আবু জেহেল, উতবা সাহেবার গ্রুপ হাজির। ভাব ভালো না, এই বুঝি কালিমা পাঠ করে ফেলে। দৌড় দিয়ে আবু জেহেল, উতবা সাহেব আইসা বলে, আবু তালেব খবরদার, খবরদার,
মরার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন না। এখন মানুষ আপনাকে বীর পুরুষ বলে, মহব্বত করে, ভালোবাসে। যদি মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মরেন, তাইলে মানুষ কা পুরুষ বলবে? খবরদার। উত্তেজিত করা শুরু করলো। নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, ইন্তেকাল করলো। নবীজির মনে বড় কষ্ট, মনে বড় মায়া। আরে আমার চাচাকে আমি যত ভালোবাসি না কেন, আমার চাচা আমারে যত ভালোবাসুক না কেন, যেহেতু হেদায়েত নসিব হয় নাই, সুতরাং অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। নবীজির অন্তরে চাচার জন্য মায়া। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা নবীজি কম করেন নাই। নবীজি চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের চাবি তো নবীর হাতে না। হেদায়েত যার হাতে তিনি কে? আমি আপনিও আমার আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে পারি, তবে হেদায়েতের মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলা দেখবেন এইটা যে আমরা চেষ্টা কতটুকু করলাম। এখন এই চেষ্টাটা করতে হবে, এটা নির্দেশ কার? জোরে বলেন। এই আয়াতে যত শিক্ষা আছে এর মধ্যে একটা হলো এইটা যে অধীনস্থদের, বিশেষ করে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এটা ফরজ। শুধু ভালো খাওয়াইলে হবে না, ভালো পড়াইলে হবে না, ভালো স্কুলে দিলে হবে না, ভালো জামা কাপড় কিনে দিলে হবে না। কিয়ামতে আল্লাহ এইগুলো জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সন্তানের ব্যাপারে কি করেছিলা, আমি আল্লাহর পরিচয় শিখিয়েছিলা কিনা, দ্বীন শিখিয়েছিলা কিনা, কোরআন শিখিয়েছিলা কিনা, এইগুলোই জিজ্ঞাসা করা হবে। নবীজিও বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তানরে কি খাওয়াইছে, কি পড়াইছে, এটা জিজ্ঞাসা করা হবে না, বরং জিজ্ঞাসা করা হবে দ্বীন শেখানো হয়েছে কিনা, ঈমান শেখানো হয়েছে কিনা, আমল শেখানো হয়েছে কিনা, আল্লাহর পরিচয় শেখানো হয়েছে কিনা। কিয়ামতে এইগুলোই জিজ্ঞাসা করা হবে। যদি কেউ না শেখায়, কিয়ামতে আল্লাহর আদালতে ধরা খাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আয়াত আর হাদিসের মধ্যে এই শিক্ষা যে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলো। যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, যদি পরকালে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার থেকে বাঁচতে চাও, এই যে সন্তানের দ্বীনি তারবিয়ত শুরু হবে কখন? জেনারেল ধারণা হলো সন্তানের তারবিয়ত শুরু হয় সন্তান বড় হওয়ার পর, 3-4 বছর হবে এরপর। কিন্তু ইসলাম জানায় দেয়, না না, সন্তানের তারবিয়ত সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তানের তারবিয়ত এটা একটা চলমান প্রক্রিয়া। এই তারবিয়ত সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তান তারবিয়তের প্রস্তুতি নিতে হবে। যে কোনো জিনিস সুন্দরভাবে করতে হলে যখন করবে তখনই যদি ধরে, ওইটা সুন্দর হয় না, প্রস্তুতি আগ থেকে নেওয়া লাগে। অনেক সময় দেখেন না, এক ছাত্ররে হুজুর বলছে, এই মাহফিলের দিন যিনি শেষে বয়ান করবে, ভরপুর মজমা, ওই সময় 10টার সময় তোমার তিলাওয়াত করতে হবে সূরা একটা, ঠিক করো কারি সাহেবের মতো। দেখবেন ও 1 মাস আগ থেকে আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা তিলাওয়াত বারবার প্রস্তুতি নেয় সুন্দরভাবে, যেন আমি ওইখানে এই 1 পৃষ্ঠা সুন্দরভাবে শোনাইতে পারি। 1 পৃষ্ঠা শোনানোর জন্য ওই পৃষ্ঠা 100 বার সে রিহার্সেল করে, প্রস্তুতি নেয়। মনে করেন কত সুন্দর লাইটিং, প্যান্ডেলিং, আলহামদুলিল্লাহ অনেক শীত যদিও বাইরে, চতুর্দিকে ঘিরে দেওয়ার কারণে এই জায়গায় শীতটা একটু কম মনে হইতেছে। কত সুন্দর মাইকের আওয়াজ, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর লাইটিং। মাহফিল শুরু হইবে, মনে করেন হইছে জোহর পর থেকে শুরু হইছে, মনে করেন জোহরের পর থেকে মাহফিল শুরু।
এখন যদি আমার মাইকওয়ালা ভাইরা মাইক টাইক নিয়ে জোহরের সময় মাদ্রাসায় আসতো, প্যান্ডেলওয়ালারা বাঁশ সামিয়ানা এগুলা নিয়ে যদি জোহরের সময় আসতো, তাইলে মাগরিবের সময়ও মাহফিল শুরু করা সম্ভব হইতো না। তার মানে বাদ জোহর থেকে ফজর পর্যন্ত মাহফিল চলবে। ধরেন 18 ঘন্টা মাহফিলটা চলবে, 18 ঘন্টা। এই 18 ঘন্টার আয়োজন সুন্দরভাবে করার জন্য প্রস্তুতি আজকে নেওয়া হয় নাই, প্রস্তুতি চলতেছে মিনিমাম 6 মাস আগ থেকে। কেমন করে এই 18 ঘন্টার আয়োজন সুন্দরভাবে করা যায়? তার মানে কি হইল? সন্তান দুনিয়া আসার পরে সন্তান গড়ার প্রস্তুতি নিলে হবে না, সন্তান আসার আগেই এই প্রস্তুতি নেওয়া লাগে। তাহলে সন্তান তারবিয়াতের প্রস্তুতি কখন থেকে শুরু? ইসলাম জানায় দেয় এই প্রস্তুতির সূচনা হয় বিবাহ থেকে নিয়ে। কেন বিবাহ থেকে নিয়ে কেন প্রস্তুতি? বলে প্রত্যেকে বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো সন্তান। শুধু সন্তান নয়, নেক সন্তান। কোন ব্যক্তি যদি জানতে পারে তার সন্তানটা বদ সন্তান হবে, আল্লাহর কাছে পানা চাবে, আল্লাহ দিও না দিও না। আবার যদি জানতে পারে যারে বিবাহ করবে সে অসুস্থ, সন্তান হবে না, কিন্তু মেয়ের চেহারা ভালো, টাকা পয়সা আছে, বংশ ভালো, যুবক কইব ইতা টাকা দিয়ে আমি খিতা করব, ইতা চেহারা দিয়ে গুলাইয়া খামু যদি বাপ না হইতে পারি। ঠিক না? চেহারা সুন্দর, টাকা আছে, সম্পদ অনেক, বংশ ভালো, কিন্তু মেয়েটা মা হইতে পারবে না। তাহলে বলবে ভাই এরকম টাকার দরকার নেই, দুনিয়ায় টাকা পয়সা হাতের ময়লা সব চলে যাবে, আমার যদি একটা সন্তান না থাকে মরার পরে দোয়া করার লোক থাকবে না। তার মানে দেখেন, চেহারা হোক, সম্পদ হোক, বংশ হোক, যদি জানতে পারে সন্তান হবে না, কয় না ওই রকম মেয়ে আমার লাগবে না। তাহলে বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। এই নেক সন্তানের জন্য কি দরকার? বলে নেককার মা দরকার। কেন নেক মা দরকার? কোরআন হাদিসের কথা একটু পরে বলি। আধুনিক বিজ্ঞান বলতেছে, রিসার্চের পরে চিকিৎসা বিজ্ঞান, তারা বলে যে সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মার থেকে। তার মানে মা যেমন হবে সন্তানের মধ্যে ওই চরিত্রের প্রভাব তেমন পড়বে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমি যদি লাগাই কলা গাছ, আমি যদি আশা করি কলা গাছ লাগাইতেছি আম খামু আর ওইটা দিয়ে ফার্নিচার বানাবো, কলা গাছ লাগাইয়া আমও খাওয়া যাবে না, ফার্নিচারও হবে না। আমি আশা করি নেককার সন্তান, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই সন্তানের মা ব্যবস্থা করতে হবে এমন একজন যে নেককার, পরহেজগার, পর্দানিশীন। ঠিক কিনা বলেন? এজন্যই তো আমার আপনার নবী কোন গুণ দেখে বিবাহ করবে নবীজি জানা দেন। নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার সম্পদ, 3 নাম্বার দেখা হয় তার বংশ, 4 নাম্বার দিনদারিত্ব। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দীন, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা অনেক, দিনদারিত্বের ক্ষেত্রে কমতি, হুঁশিয়ার সাবধান। কিন্তু যদি ব্যতিক্রম হয়, চেহারাটা একটু শ্যামলা, বংশটা অনেক উচ্চ নয়, সম্পদ অনেক কম, কিন্তু মেয়েটা মুত্তাকি, পরহেজগার, বেপরদায় চলে না, নিশ্চিন্তে বিবাহ করে নাও। হয়তো মেয়ের চেহারাটা একটু শ্যামলা, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু আর হৃদয় শীতল করার কারণ হবে। চেহারার সৌন্দর্য অসুস্থ হইলে থাকে না। মনে করেন এখন এই দুনিয়ার সবচাইতে সুন্দরী যে কে আমি জানি না, বোঝানোর জন্য বলতেছি, সারা দুনিয়ার যুবকরা তাকে দেখার জন্য পাগল। ওই মেয়েটার যদি একটানা 15 দিন ডায়রিয়া হয়, ডায়রিয়া বুঝেননি, একটানা যদি 15 দিন ডায়রিয়া হয়, চেহারা থাকবে? দেখার জন্য আগে যারা দৌড়াইতো 15 দিন পর যদি দেখে কইব ওয়াল্লাহ এটা মানুষটা ভূত, দৌড়া দৌড়া দৌড়া, পলা পলা পলা। তার মানে কি হইল? এই চেহারার সৌন্দর্য অসুস্থ হলে থাকে না।
চেহারার সৌন্দর্য বয়স হলে থাকে না। আজকে যার চেহারা সুন্দর, 20 বছর বয়স, যখন বয়সটা 60 বছর হবে, চুল পেকে যাবে, চোখ কোটরের মধ্যে চলে যাবে, চামড়া ঘুষায় যাবে, দেখতে আর সুন্দর থাকবে না। কিন্তু বলেন তো, যদি তার চরিত্র সুন্দর হয়, চরিত্র সুন্দর, ওই মেয়েটা যদি 80 বছরের বুড়াও হয়ে যায়, চুল পেকে যদি পড়েও যায়, চোখ যদি অন্ধ হয়ে যায়, বলেন তো তার চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? আমরা তো অভ্যাস খারাপ, বিবাহের আগে চেহারার সৌন্দর্য দেখে বেশি, কেউ টাকা পয়সা দেখে বেশি, কিন্তু বিবাহের পরে সবচাইতে দাম হয় চরিত্রের সৌন্দর্য। এদেশে যত বিবাহ বিচ্ছেদ হয়, এটা হওয়ার অন্যতম কারণ চেহারা সুন্দর দেখে বিবাহ করে, মাগার চরিত্রের ব্যাপারে খোঁজ নেয় নাই। তখন কি হয়? তখন কয় চেহারা তো ভালো, চরিত্র যে এত কালো, এর সাথে আর থাকা যায় না। এই যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাহলে আমরা সর্বক্ষেত্রে এই বিষয়টা প্রাধান্য দিব। যারা বিবাহ করে নাই, করবে, অভিভাবকরাও খেয়াল করবে, আগে প্রাধান্য দিবে দিনদারিত্বের। কেন? বলে যেই মেয়ে দিনদার, ওই মেয়ে পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী হবে, এটাই স্বাভাবিক। পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী দিনবিহীন হওয়া সম্ভব নয়। এইরকম একজন নেককার মা প্রত্যেকটা সন্তানের হক। প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গিয়া অভিযোগ দিয়েছে সন্তানের ব্যাপারে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বইলা দেন। যুবক তাকে চেপে ধরছে, হযরত ওমর, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ পায়। কয়েকটা মৌলিক হকের কথা তিনি বলেছেন। 1 নাম্বার, প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। বলেন তো, সন্তান আগে নাকি মা আগে? ফল আগে না গাছ আগে? লাগাইছি কলা গাছ, খাইতে চাই, কাঁড়াল হবে না। বলে আম গাছ লাগাও, শুধু লাগাইলে হবে না, যত্ন নাও, পানি দাও, আগাছা থেকে বাঁচাও। আশা করা যায় গাছের যদি যত্ন নেওয়া হয়, এক সময় ওই গাছে আম ধরবে কি ধরবে না? দেখেন, মা বাবা সন্তানের কাছে হক দাবি করতে পারে সন্তান যখন বালেগ হয় তখন। কোন মা বাবা যদি 5 বছরের বাচ্চারে বলে যে আমি তোর বাপ, আমি তোর মা, আমরা তোর কাছে অনেক হক পাই, তুই এক কাম করবি, আমরা আজকে থেকে কাজ কাম করতে পারবো না, তুই কালকে থেকে অটো রিক্সা চালাইয়া আমাদের উপার্জন করে খাওয়াবি, আমি না তোর বাপ, হক আদায় কর। বলে এটা হক আদায় হবে না, এটা ওই সন্তানের উপরে জুলুম হবে। মা বাবা সন্তানের কাছে হক দাবি করতে পারে কখন? সন্তান বালেগ হয় যখন। অথচ সন্তান মা বাবার কাছে হক পায় কখন? বলে দুনিয়ায় আসার আগে। তাহলে সন্তানকে যদি দ্বীনের উপরে করতে হয়, 1 নাম্বার দরকার হলো একজন নেককার মা। কারণ ওই নেককার মা সন্তান যখন গর্ভে আসবে, ওই নেককার মা ইউটিউব চালাবে না, ফেসবুক চালাবে না, গান শুনবে না, সিনেমা দেখবে না, বরং মা চিন্তা করবে আমার গর্ভের সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়। এই জন্য কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে, ইস্তেগফার পড়বে, দুরূদ শরীফ পড়বে। আধুনিক বিজ্ঞান বলে সন্তান যখন মায়ের পেটে থাকে, মা যেই কথা বলে সন্তান সেটা শুনে, মা যা অনুভব করে সন্তানের মধ্যে প্রভাব সেটা পড়ে, মা যা কথা শুনে ওই কথাগুলোও সন্তান শোনে। সন্তান মায়ের কথা শোনে মায়ের পেটে, তার মানে যেই মা কোরআন পড়ে ওই সন্তান আশা করা যায় কোরআনওয়ালা হবে। যেই মা সন্তান পেটে নিয়ে দুরূদ শরীফ পড়ে আশা করা যায় নবী প্রেমিক হবে, ইস্তেগফার পড়ে আশা করা যায় সন্তান নেককার হবে। এই জন্য বাবা ভালো খাওয়াইতে পারে, পড়াইতে পারে, থাকার ব্যবস্থা করতে পারে,
কিন্তু সন্তানের চরিত্র গঠনে সবচাইতে বড় অবদান যার সে হলো মা। এজন্য সন্তান দ্বীনের উপরে গড়তে 1 নাম্বার দরকার নেককার মা। 2 নাম্বার সন্তানের নেককার মায়ের ব্যবস্থা হলো এবার একা নয়, স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহর কাছে দোয়া করবে, ও রব আমার একজন নেককার সন্তান দেন। আগে দোয়া করতো একা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা আম দোয়া, সবাই করবে, যে বিবাহ করে নাই সেও করবে, যে যুবক বিবাহ করছে সেও করবে, যার সন্তান নাই সেও করবে, যার সন্তান হয়েছে সেও করবে, যে বুড়া হয়ে গেছে সেও এই দোয়া করবে। সুবহান, এটা আম এক দোয়া। প্রথম দোয়া করছে আল্লাহ এমন স্ত্রী সন্তান দেন যাতে আমার চোখ শীতল হবে। প্রথম দোয়া কবুল হয়েছে, ওই যে নেক বিবি হয়েছে, এবার নেক সন্তান দরকার। আগে দোয়া করছে একা, এখন দোয়া করবে 2 জন মিলা। নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা নবী রাসূলদের আমল। শুধু সন্তান আল্লাহর কাছে চাইবো না, চাইবো নেক সন্তান। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করছে, সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। একটু আগে বড় এক পরীক্ষার থেকে পাশ করছে। জলিলুল কদর পয়গম্বর আল্লাহর খলিল, সফর শুরু হয়েছে, আরো মুসাফির। হৃদয় খুলে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের আমল নেক সন্তান চাওয়া। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব, আমরা নেক সন্তান চাইব, আর নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে এটাও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে, এজন্য ছেলে সন্তান চাওয়াও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে চাইলাম ছেলে, দিল আল্লাহ মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? আপনারা মনে হয় রাগ হইবেন, জোরে বলেন রাগ হওয়া যাবে নাকি? দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, এই কারণে ছেলে হয়, এই কারণে মেয়ে হয়, সব রাখেন একদিকে। আমরা বলি ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্ত ফয়সালা যার তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি 2টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। এই জন্য চাইব ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে ছেলে দিবেন না মেয়ে দিবেন এই সিদ্ধান্ত আল্লাহর। এখন চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, বলেন তো রাগ হওয়া যাবে নাকি? অনেকে চিন্তা করে যদি ফুলা একটা হয় রে, তাইলে এটারে কোনো মতে যদি লন্ডন ফাডানি যায়, তাইলে এক কাম হইব, আমরাও যাইতে পারবো। দেখা গেল ছেলে হয়েছে, ছেলে লন্ডনে হয়ে গেছে, বিয়া করে বউরেও নিছে, মা বাপরে নাই না, শ্বশুর শাশুড়ি নিয়ে গেছে গা, আছে না নাই? আর একজন চাইছিল আল্লাহ একটা ছেলে দেন, আল্লাহ দিছে মেয়ে। চিন্তা করে হায় রে কাম শেষ, কি হইব? মনে করছিল হায় রে মেয়ের কি হইব, এরে বিয়া দিতেও যাইব টাকা পয়সা, আবার আশা করছিলাম ছেলে হইলে লন্ডন ফাডামু চলে যেতে পারবো, কিন্তু মেয়ে হইলে খরচ হইব। কিন্তু কি দেখা গেল? দেখা গেল মেয়ের বিবাহ হয়েছে, ছেলেটা প্রবাসে গেছে, মেয়েরেও নিয়ে গেছে, এই মেয়ে এইবার তার মা বাপরে নিয়ে গেছে। আশা করছিল ছেলে হইলে হইব, কিন্তু আর একজনের ছেলে হইছে ঠিক, আশা পূরণ হয় নাই। আর একজন চিন্তা করছে মেয়ে হইছে রে, আশা আর মিটলো না, কিন্তু আল্লাহ মেয়েরে দিয়াই আশা মিটাই দিছে। হতে পারে কি পারে না? অনেক আছে, হুজুরে কইতেছে অনেক আছে, ছেলে খোঁজ খবর নেয় না মা বাবা। কিন্তু আমি দেখেছি অধিকাংশ জায়গায় যদি মেয়েটা মোটামুটি স্বাবলম্বী হয়, মা বাবা যদি অভাবে থাকে, ওই মা বাবার খোঁজ খবর ওই মেয়েরা বেশি রাখে, এটা বাস্তব। আর মেয়ে হওয়া এটা আল্লাহ বলেন সুসংবাদ, মেয়ে হওয়া সুসংবাদ। কে বলছে? আরে জাহেলিয়াতের সময় মেয়ের সংবাদ দিলে
মাইয়ের বাপের চেহারা অন্ধকার কালা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাহলে বলেন কন্যা সন্তান হওয়া এটা কি কষ্টের সংবাদ না সুসংবাদ? বলছে কে? আল্লাহ বলেন এই সুসংবাদ যখন ওদের দেওয়া হতো, ওয়াল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা কালো হয়ে যাইত। অথচ কন্যা সন্তান সুসংবাদ আল্লাহ বলেছেন। তিরমিজির একাধিক বর্ণনা, ধারাবাহিক কয়েকটা বর্ণনা আসছে, নবীজি বলেন যার দুইটা কন্যা আছে অথবা দুইটা ভগ্নী বোন আছে অথবা তিনটা কন্যা তিনটা বোন আছে, ওই বাবা অথবা ভাই তাদের জন্য কষ্ট স্বীকার করলো। তার মানে তাদের খাবার দাবার, চিকিৎসা, লেখাপড়া, দিন শেখানোর ব্যবস্থা করলো। এরপরে দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি বলেন ওই কন্যা ওই বোন কিয়ামতের দিন তার পিতা তার ভাইয়ের জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। এজন্য কন্যা চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল, ছেলে চাওয়া, কিন্তু কন্যা হইলে রাগ হওয়া যাবে না। এই যে নেক সন্তানের জন্য দোয়া করা, এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয় আজ অথবা কাল। আমরা অনেক সময় মনে করি দোয়া করছি তো সাথে সাথে কবুল হইতে হবে। না না, আপনি আজকে সন্তানের জন্য দোয়া করছেন, হয়তো এই দোয়ার প্রতিফল 20 বছর পরে গিয়ে আপনি সন্তানের জীবনে দেখতে পাবেন, হয়তো 20 মাস পরে পাবেন। এজন্য অভিভাবক যারা, বিশেষ করে মা বাবার দোয়া সন্তানের জন্য যদি একনিষ্ঠতার সাথে হয়, আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন। অথচ আমাদের সমাজে কিছু মা বাবা আছে সন্তানের জন্য বদদোয়া করে, আছে না নাই? কোরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সন্তানের জন্য একটা বদদোয়াও শিখান নাই, সব শিখাইছে নেক দোয়া। সন্তানের জন্য আমরা নেক দোয়া করব বলে এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হবেই হবে, আজ অথবা কাল, কিছু আগে বা কিছু পরে হবেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। এই দোয়ার প্রভাবটা কি এটা বলার জন্য ঐতিহাসিক ঘটনাটা একটু সংক্ষিপ্ত সারে বলি। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চাইলো, আল্লাহ তাআলা বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। হালিম এমন এক গুণ বলে যার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন সন্তান দিয়েছে, সিফাত গুণের দিক দিয়ে যিনি হালিম, যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি যাকির, যিনি হালিম তিনি শাকির, যিনি হালিম তিনি সাবির। এক কথায় সব ভালো গুণ তার মধ্যে আছে। এমন এক সন্তানের সুসংবাদ আল্লাহ দিল। এইবার ওই সন্তান দুনিয়ায় আসছে, পরীক্ষা হয়েছে অনেক। মূল কথাটা শুধু বলি, সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত, আল্লাহ তাআলা স্বপ্ন দেখায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতেছে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। নবী রাসূলগণের স্বপ্ন হলো ওহী, আল্লাহর নির্দেশ, এটা অমান্য করার কোনো সুযোগ নাই। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্ন যেহেতু ওহী, এটা আল্লাহর সুস্পষ্ট নির্দেশ। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, এই স্বপ্নের কথা তিনি সন্তানকে গিয়া বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি তার কি বলো? জবাই করার আদেশ করছে কে? এত আস্তে কইছেন আল্লাহর নাম, কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? বলেন তো আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কারো পরামর্শ শোনা জানার দরকার আছে নাকি?
তবে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতেছে ফানদুর মাযা তারা, জবাই করার আদেশ দিয়েছে আল্লাহ, তুমি তার কি কও? বলে পরীক্ষা তো এই জায়গায় একটা নয়, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নেয় সন্তানের। কেন? বলে ওই যে আল্লাহ বলছিল যে ও আমার খলিল, সন্তান যেটা দিছি সেটা তো হালিম, দেখি আসলে সেই হালিম এই গুণ আমার সন্তানের মধ্যে আছে নাকি। যখন বলছে তুমি তার কি বলো, সন্তান কি জবাব দিবে? হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নেওয়ার জন্যই বলছে, কিন্তু সন্তান তো আল্লাহ বলছে হালিম, সন্তানও জবাব দিয়েছে হালিমের মতো। সন্তান সাথে সাথে বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা বলতেছে হে আমার বৎস, তুমি কি বলো? সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটাই করেন। তার মানে জবাইয়ের আদেশ করেছে, আপনি জবাই করেন। এইবার সন্তান পাল্টা কেমন যেন বাবাকে সান্ত্বনা দিয়া বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার পিতা আপনি কোনো পেরেশান হয়েন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। আমি যেই কথাটা বলার জন্য সংক্ষিপ্তভাবে ঘটনাটা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন এক সন্তান দেন, আল্লাহ বলেন দিলাম, যেই সন্তান হালিম। আল্লাহ নির্দেশ দিলেন সন্তানরে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ মানবেন, তবে সন্তানরে একটু পরীক্ষা করে দেখি সন্তান কি গয়। যখন বলছে, সন্তান হাসি মুখে আল্লাহর নির্দেশে বাবার ছুরির নিচে হাসি মুখে চলে গেছে। পরীক্ষায় বাপ বেটা দুইজন পাস। একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বাবার কথায় আল্লাহর নির্দেশ হাসি মুখে ছুরির তলে চলে গেল। কিন্তু আমাদের অনেক অভিভাবকের অভিযোগ দোয়া চায়, হুজুরের কাছে দোয়া চায়। কিসের দোয়া? বলে সন্তানের জন্য হুজুর এমন কিছু নাই করি নাই, কিন্তু ওই সন্তান এখন আমার কথা শুনে না, লাইন ছাড়া হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন। আপনার আমার এই বিষয়টা খেয়াল করা দরকার। সন্তান যে ওই রকম হইল, আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা মোটর সাইকেল সব দিছেন বুঝলাম, কিন্তু দোয়া কয়দিন করছেন এই হিসাব করার দরকার আছে না নাই? আপনি তো সন্তানদের লাইনে রাখার চেষ্টাই করেন নাই, না দোয়া করছেন না চেষ্টা করছেন দিনের উপরে রাখার। এজন্য অনেক অভিভাবক মনে করে যে সন্তান যা চাই দিলাম, ভালো পোশাক দিলাম, খাবার দিলাম, বাড়ি দিলাম, আমি সব দায়িত্ব পালন করেছি। না না, এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরেফিন হয়ে গেছেন মায়ের দোয়ায়। মার দোয়ার প্রভাব। আমরা কয়জন অভিভাবক আছি তাহাজ্জুদে উঠে সন্তানের জন্য দোয়া করি? সন্তান হওয়ার আগে কয়জন যুবক আছে স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদে উঠে দোয়া করে, আল্লাহ আমারে নেক সন্তান দেন? কিন্তু আগের মানুষরা করছে। এজন্যই তো নুরউদ্দিন গওহরপুরি হইছে, এজন্যই তো খতিব ওবায়দুল হক হইছে, এজন্যই তো শায়েখে ইমামবাড়ি হইছে, এজন্যই তো শায়েখে কাতিয়া হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই মা নাই, সেই বাবাও নাই। আমরা শুধু চিন্তা করি কেমনে টাকা পয়সা উপার্জন কইরা সম্পদ আর ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া যায়, কিন্তু সন্তান নেককার হওয়ার জন্য আমরা তাহাজ্জুদে উঠে দোয়া করতে পারি না। অথচ সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো দোয়া। করব তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার নেককার মা, 2 নাম্বার নেক দোয়া। এবার সন্তান দুনিয়ায় আসছে, এইবার কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবচাইতে বড় ভূমিকা রাখবে। এবার সন্তান দুনিয়ায় আসলো, সন্তানের কিছু হুকুক আছে, হকগুলো আদায় করা হবে। হকগুলো আদায় করবার পর সন্তান এবার একটু বড় হয়েছে, এবার মূল তারবিয়াত শুরু। আগের থেকে প্রস্তুতি হয়েছে, এইবার হবে মূল কাজ শুরু। প্রত্যেকটা মূল কাজ ভালোভাবে করার আগে যেই প্রস্তুতি, এগুলো হলো এইগুলা। প্রস্তুতি যত ভালো, সুন্দর মতো দেখবেন ওই মূল কাজটা তত সুন্দর হয় আর সহজ হয়। এখন ডিম ভাজবেন,
ঠান্ডা কড়াইয়ের মধ্যে তেল দিলে ডিম ভাজা হবে নাকি? বলে কাজ হইল ডিম ভাজা, আগে কাম কি? বলে কড়াই গরম করো, তেল দাও, তেলটা গরম হবে, ডিমটা ছাড়ো, মুহূর্তের মধ্যে ভাজা হয়ে যাবে। প্রস্তুতি সব ঠিক, এইবার মূল কাজ শুরু। কি শেখাবো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য? বলে 1 নাম্বার তাকে দিতে হবে ঈমানি তারবিয়ত, ঈমান শেখাতে হবে। 2 নাম্বার আখলাক শেখাতে হবে। 3 নাম্বার ইলম শেখাতে হবে। 4 নাম্বার আমল শেখাতে হবে। অনেক মা বাপ মনে করে আমি শুধু কালিমা শিখাইলাম। অনেকে এসে বলে হুজুর সিনেরে যা শিখাইছি, কি শিখাইছি? কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল শিখাইছি। সে মনে করতেছে এতেই তার ইমান আর জীবনে ধ্বংস হবে না। কিন্তু ও যে কালিমা পড়লো, ইমান আনলো, কোন কথায়, কোন আকীদায়, কোন কাজে ইমান ধ্বংস হয়ে যায়, চলে যায়, এগুলো শেখাতে হবে না? এই গোটা প্যাকেজটার কথা হলো কি? ইমান শেখাতে হবে, আকীদা অন্যান্য সব বিষয়ের মধ্যে। তাহলে 1 নাম্বার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইমান আকীদা দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? 2 নাম্বার উত্তম চরিত্র আখলাক দরকার আছে না নাই? ইলম দরকার আছে না নাই? আমল দরকার আছে না নাই? এই 4 জিনিস সন্তানকে শেখানো পিতা বা অভিভাবকের উপরে ফরজ। কি জোরে বলেন? জাহান্নাম থেকে বাঁচাও নির্দেশ কার? কেমনে বাঁচাইবেন? বাঁচানো তো ফরজ। বলে এই 4 বিষয়ের মাধ্যমে বাঁচাইতে হবে, এই 4 বিষয় শেখাইতে হবে, এটাই মূলত ফরজ। এখন কথা হলো ঈমান শেখানো বাবার উপরে ফরজ, আখলাক শেখানো ফরজ, ইলম আমল শেখানো ফরজ। কিন্তু বাবা তো সকাল 6টায় অফিসে যায়, রাত 10টায় আসে। যাওয়ার সময় দেখে সন্তান ঘুম, আইসাও দেখে সন্তান ঘুম। এখন বলেন এই বিষয়গুলো কি বাবার শেখানোর সুযোগ আছে নাকি? জোরে কন নাই। এখন আমাদের অধিকাংশ ঘরের মানুষ যারা গৃহিণী, 3 বেলা রান্না, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে গিয়ে সন্তানকে এগুলো শেখাবে কখন? বলে তার ইবাদত ঠিক মতো করাই তো কঠিন হয়ে যায়, ঠিক না? আবার আমাদের সমাজে অধিকাংশ মানুষের এই সামর্থ্য নাই যে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে একজন ওস্তাদ রেখে সন্তানদের এইগুলো শেখাবে, এই সুযোগও নাই। তাহলে সুযোগও নাই, সামর্থ্য নাই। সুযোগ থাক বা না থাক, সামর্থ্য থাক বা না থাক, সন্তানকে এইগুলো শেখাতেই হবে। এগুলো শেখানো ফরজ, নির্দেশ টাকা। এই জাহান্নাম থেকে বাঁচাও, এই নির্দেশের মধ্যে এইগুলো আছে। এগুলো ছাড়া তো জাহান্নাম থেকে বাঁচবে না।